ভাই নতুন করে কাগজ করার মতো কি সুযোগ আছে কিনা একটু জানাবেন। দেখুন কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। নতুন করে কাগজ করার মতো কোনো সুযোগ এখন আপাতত নেই। আমি মালয়েশিয়ান কোনো পত্রিকাতে সেটা দেখতে পাইনি, মালয়েশিয়ান গভর্নমেন্টও সেটা বলে নাই। হ্যাঁ, কিন্তু আমাদের বাংলাদেশি কিছু ফেজ আছে, সে ফেজে কিছু ভিডিও ছাড়া হয়, যে ভিডিও দেখলে আপনি বুঝতেই পারবেন যে মনে হয় যে কালকে থেকে সুযোগ দিয়ে দিচ্ছে। এটা আপনার কাছে মনে হবে কালকে থেকে সুযোগ দিয়ে দিচ্ছে নতুন করে কাগজ করার জন্য, মানে আপনাকে ভিসা করার জন্য। ঠিক আছে, তো এই পেজগুলো করে কি, এই পেজগুলো ছোটো ছোটো কিছু ভিডিও আছে, সেই ভিডিওগুলোকে এমনভাবে এডিট করে আগে পরের ভিডিও মিস করে এডিটগুলো করে তাদের পেজে কিন্তু ছাড়া হয়। হ্যাঁ, তো তাদের পেজে ছাড়া হয়, তাদের পেজে এই ভিডিওগুলো দেখলে আপনার কাছে মনে হবে যে না, নতুন করে কাগজ করার সুযোগ দিছে। মূলত হচ্ছে যে এই যে ভিডিওগুলো ছাড়ে এরা হচ্ছে দালাল। হ্যাঁ, এরা এমনভাবে কাটিং করে ভিডিওগুলো ছাড়ে, এদের আলাদা ভিডিও করার জন্য লোক থাকে। মানে ওই যে কাঠিন ভিডিওগুলোকে অ্যাডজাস্ট করে হ্যাঁ বানানোর জন্য বিভিন্ন যমুনা নিউজের ভিডিও, তারপরে 71 টেলিভিশনের ভিডিও, এগুলাকে কাট করার মতো লোক থাকে। তারা কি করে, এগুলাকে এমনভাবে কাট করে ছাড়বে আপনার কাছে মনে হবে যে না, কালকে থেকে মনে পারমিট দেওয়া শুরু হয়েছে, আমি এখনই যাই আরে হ্যাঁ আমার যে এজেন্ট আছে এজেন্টকে টাকা জমা দিই, হ্যাঁ বৈধতার সুযোগ দিচ্ছে আপনার কাছে এমন মনে হবে। আসলে কিন্তু এগুলা সম্পূর্ণ ভুল ধারণা। তো এইসব বাটপাড়ি থেকে একটু বিরত থাকবেন। আপনি এইসব ভিডিওগুলো দেখে দেখা গেছে কি আপনি সেখানে যাবেন, সেখানে গিয়ে টাকা পয়সা জমা দেবেন। হ্যাঁ, টাকা জমা দিয়েছেন তো আপনি মারা খাইছেন, আপনাকে দেখা গেছে কি দীর্ঘদিন পর্যন্ত শুধু ঘুরতে হবে, আপ ডাউন করতে হবে। তো মালয়েশিয়ান গভর্নমেন্ট কি বলে এবং কি ভালো ভালো কিছু পত্রিকা আছে মালয়েশিয়ান, তারা এই পত্রিকাগুলো একটু দেখবেন। এবং কি আমরা নিজেরাই এসে ফেসবুকে বলবো, হ্যাঁ বিভিন্ন ফেভার কাটিং দেবো, দেখেন কালকে থেকে পারমিট দেওয়া শুরু হয়েছে, আপনি এই যে ফেভারটা দেখলে বুঝতে পারবেন। আমার কথা বিশ্বাস করার দরকার নেই, আপনি ফেভারটা গিয়ে পড়ে আসেন, আমরা অনেক ক্ষেত্রে ফেভারগুলো এখানে দেবো। তো এই ফেভারগুলো দেখে কিন্তু আপনি কী করতে পারেন, সিদ্ধান্ত নিতে পারেন। হ্যাঁ, শুধুমাত্র ওসব দালাল ফালালদের কথা শুনে এইসব কাজগুলো করতে যাবেন না। এইসব কাজগুলো করলে আপনার টাকা আপনি হারাবেন, আপনার বিপদে আপনি পড়বেন। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।